আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে একটা প্রচলিত শব্দ রয়েছে, শব্দটা হচ্ছে বাংলাদেশ 80% মুসলমানের দেশ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে বোঝা যায় বাংলাদেশে যে 80% মুসলমানের দেশ বলা হয় এটা সম্পূর্ণ মিথ্যা। এই কথাটি আমি কেন বলছি জানেন? যখন বাংলাদেশে কখনো ওয়াজ মাহফিল হয় তখন সেখানে মানুষের জনসংখ্যা এতই কম, মানে অনেক বড় আফসোস হয় যে এই দেশে কি মুসলমান বাস করে না। আর সবচেয়ে বিশেষ একটা কারণ হচ্ছে যখন বাংলাদেশে কখনো নির্বাচনের সময় হয়, ওই সময় ইসলামী প্রার্থীগুলা মানে ইসলামের যে সমস্ত মানে ইসলামী দলগুলো যারা নির্বাচন করে এদের পক্ষেই একেবারে ভোট কম হয়। আর এর দ্বারা বোঝা যায় বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে না, আর মানুষ ইসলামকে ভালোবাসে না। আর যারা ইসলামকে ভালোবাসে না তারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। আর যারা মানে বাংলাদেশে অনেকগুলো ইসলামী দলের মধ্যে কয়েকটা ইসলামী দল রয়েছে যারা আপনার মানে কাটছাঁট ইসলাম পালন করে আর কি। মানে এটা মডারেট ইসলাম পালন করে তারা, যেমন কি তাদের অনেকগুলা আমল আখলাকে অনেকগুলা কমতি রয়েছে, তারাও নিজেদেরকে ইসলামী দল দাবি করে। আর প্রকৃতপক্ষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক জীবন যাপন করে এবং ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় সেই সমস্ত ইসলামী দলগুলোকে মানুষ ভোট দিতে চায় না। কারণ তাদেরকে যদি ভোট দেয়, বাংলাদেশে যদি ইসলামী শরিয়া কায়েম হয়, ন্যায় ভিত্তিক, ইনসান ভিত্তিক যদি রাষ্ট্র কায়েম হয়, কোরআনী শাসন যদি কায়েম হয়, তখন চোর বাটপার, তারপরে ধর্ষণ, গুম, খুন যে সমস্ত যারা আছে, দর্শক যারা আছে, খুনকারী যারা আছে, যারা হত্যাকারী যারা আছে, তারপরে চাঁদাবাজ যারা আছে, তারপরে এই দেশে দখলদার যারা আছে, তাদের সকল পাপাচার বন্ধ হয়ে যাবে।